আল্লাহর নবী যখন তার সামনে থেকে এই ব্যক্তি উঠে চলে গেল, তিনি খলিফাকে বলে দিলেন এই লোকটাকে। তিনি বললেন ইনি হলেন জিবরাইল আমিন। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর কাছে কিভাবে প্রশ্ন উত্তর করা লাগবে, কিভাবে কথা বক্তব্যের ভাব আদান প্রদান করা লাগবে, সেগুলোর শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ পাক। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ইসলাম কিন্তু আসলে ভালোবাসা দিয়ে পাওয়া যায় না। ইসলামকে আসলে পাইতে গেলে প্র্যাকটিক্যালি আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করতে হয়। কি করতে হয়? আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করা লাগে। সম্মানিত ভাইয়েরা, চলুন, এই দুনিয়ায় ইসলাম এমনি এমনি করে আসে নাই, ভালোবাসা দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম বহুত কষ্ট করার পরে এই জমিনে এসেছে। আমার প্রিয় কলিজার টুকরারা, ভালোবাসা, মায়া আর প্রীতি দিয়া যদি ইসলাম মানা যাইতো, তাহলে নবীজির চাচা আবু তালিব মুশরিক হয়ে মরতো না। ঠিক না বেঠে? অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন ইতিহাসের পাতায় রাসূলুল্লাহর বাল্যকাল থেকে শুরু করে নিয়ে একেবারে তার ওহী প্রাপ্ত পর্যন্ত, পরিপূর্ণ ওহী না পাওয়া পর্যন্ত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব রকমের নিরাপত্তা দিয়েছিল আবু লাহাব নয়, বরং আবু তালিব। কথা বলে থাকেন, কে দিয়েছিল? আবু তালিব দিয়েছিল। মক্কায় যখন নবীজি দ্বীন প্রচার শুরু করলেন, তখন আবু তালিব ঘোষণা করে বলে দিয়েছিল, আমার ভাতিজার দ্বীন যদিও আমি গ্রহণ করি নাই, কিন্তু তার দ্বীনে কেউ তোমরা বাধা দিতে পারবে না। যদি বাধা দাও, তাহলে আমি আবু তালিব তোমাদের পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আমার ভাতিজাকে কষ্ট দেওয়ার অপরাধে আমি তাদের ছাড় দেব না। তার মানে বাংলাদেশে আলেমদেরকে পছন্দ করে, আলেমদের ভালোবাসে। এখন ইদানিং দেখা যাচ্ছে তারাই আবার আলেম ও ইসলামের বাঁশ দেওয়ার জন্য কথা বলছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি কি জানেন আবু তালিবের মতো ভালোবাসা এদেরও? সম্মানিত ভাইয়েরা, ভালোবাসা দিয়ে ইসলাম পাওয়া যায় না। আবু তালিব বিশ্বনবী যখন বাল্যকাল পর্যন্ত, নবীজির জন্মের পরেই আল্লাহর হাবিব জানতে পারেন জন্মের আগে বাবাকে থেকে এতিম হয়ে গেছে। জন্মের পরে বাবার কবর দেখতে গেছে মাকে নিয়া। সেখানে গিয়া মরুর প্রান্তরে ঝড়ো হাওয়া, বালুকাময় ঝড়ো হাওয়া হয়ে সেই জায়গায় মা আমেনাও ইন্তেকাল ফরমান। তার মানে বাবা থেকে এতিম, মা থেকেও তিনি এতিম হয়ে গেলেন। সেই জায়গা থেকে ফেরত আসার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম ও নীতি অনুযায়ী যদি কোনো ভাতিজার বাবা মা মারা যায়, তাহলে ওই ভাতিজা ভাতিজের দায়িত্বভার চাচা চাচির উপরে বর্তায়। ওই নিয়ম অনুযায়ী আবু তালিবের উপরে ভাতিজা মুহাম্মদের দায়িত্ব পড়ে গেল। সুবহানাল্লাহ। আবু তালিব দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখে দেখে রাখতেন, কখনোই তিনি কষ্ট দিতেন না। এমনকি যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সিরিয়ায় নবীজির চাচা আবু তালিব ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন, তখন তার চাচার সঙ্গে মানে আবু তালিবের সঙ্গে ব্যবসায় গিয়েছে।
আবু তালিব ভাতিজা মুহাম্মদকে ছাড়তেই পারে না। ভাতিজাকে ছেড়ে গেলেন, যেন কোথাও আবু তালেব শান্তি পায় না। মুখে ছোট্ট বানা গোস্ত ঢুকায়া চিবাইয়া চিবাইয়া নরম করে আবু তালিব ভাতিজা মুহাম্মাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, আবু তালিব ভাতিজা মুহাম্মাদের মুখে গোস্ত চিবাইয়া নরম করে তার মুখের ভিতরে ঢুকে দিয়েছে। সেই আবু তালিব একবার বাণিজ্যে কাফেলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সিরিয়া গিয়েছে। ব্যবসা বাণিজ্যে বুহায়রা রাহে একটি জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় বসা ছিলেন। তিনি চোখ বন্ধ করে গবেষণায় রত ছিলেন। চোখ খুলেই দেখতে পেলেন মক্কা থেকে একটি কাফেলা সিরিয়ায় প্রবেশ করেছে। চোখ খুলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন। কি করলেন? হাত ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন আর বুহায়রা রাহেব বললেন, এই ছেলেটাকে যার অপেক্ষায় আমি দীর্ঘদিন ধরে এখানে মাশগুল রয়েছি, অপেক্ষা করতেছিলাম, এই ছেলেটাকে। আবু তালিব বললেন, এই ছেলেটা হচ্ছে আমার কলিজার টুকরা। এ হচ্ছে, ওর নাম হচ্ছে, মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর তার রব অর্থাৎ মহান আল্লাহ নাম দিয়েছে মুহাম্মদ। মা তাকে আদর করে ডাকতো আহাম্মদ, আর মহান আল্লাহ নাম দিয়েছেন মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ। আমার আল্লাহ তার নাম দিয়েছে হে মুহাম্মদ, তার নাম রেখে দিয়েছে মুহাম্মদ, আর মা আদর করে ডাকতো আহাম্মদ। সম্মানিত ভাইরা, সেই ব্যক্তি শাম সিরিয়ায় চাচার সঙ্গে সফরে গিয়েছে ব্যবসা বাণিজ্যে। বুহায়রা রাহেব হাত ধরে বললেন, আমি তো এরই অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে। আমি তাওরাতে পড়েছি, আমি ইনজিলে পড়েছি, আমি অন্যান্য ধর্মগ্রন্থে পড়েছি, এই শাম সিরিয়া রাস্তার মধ্যে এই পৃথিবীর মহামানব আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসবেন। আমি তো সেই মুহাম্মাদের অপেক্ষায় ছিলাম, আজ তার দেখা পেয়ে গেলাম। জোরে করে আল্লাহু আকবার। আবু তালিবকে বললেন, এই ছেলে আপনার যদি ভাতিজা হয়, তাহলে আপনার কাছে অনুরোধের সাথে বলছি, দয়া করে এই ছেলেটাকে দ্রুত এই জায়গা থেকে সরে ফেলুন, মানে এখন তাকে ব্যাক করে আবার মক্কায় নিয়ে চলে যান, না হলে সরে রাখেন এই শামসেরিয়ার বিভিন্ন পাহাড়ের পদদেশে হাজার হাজার প্রায় 70,000-এর মতো ইহুদি খ্রিস্টানরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা প্রস্তুত নিয়ে রেডি হয়ে আছেন। তাওরাত ইনজিলের পড়া অনুযায়ী তারা জানে এই রাস্তা দিয়ে আসবে এই পৃথিবীর মহামানব, তিনি হবেন আশরাফুল আম্বিয়া, ওনাকে দেখতে পেলেই এরা হত্যা করে ফেলবে। আপনি দ্রুত নিয়ে চলে যান, না হলে আপনি আপনার ভাতিজাকে বাঁচাতে পারবেন না। আবু তালিব সঙ্গে সঙ্গে বাণিজ্যিক কাফেলা ব্যবসা সব সেখানে বাদ দিয়া তিনি এবার মক্কার উদ্দেশ্যে বেরিয়ে আসলেন। আসার পরে এসে বললেন, বাবা মুহাম্মদ রে, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জানের জান, তোর জন্য আজ আমি ব্যবসা বাদ দিয়েছি। যেরকম মারহাবা। মুহাম্মাদের জন্য যে মানুষ ব্যবসা বাদ দিল, মুহাম্মাদের জন্য যে মানুষ কাফেলা বাদ দিয়া মক্কায় ঘুরে আসতে পারে,
সেই মানুষের ভালোবাসা মুহাম্মাদের প্রতি কম না বেশি? কথা না বললে কি বুঝি? বেশি না কম? অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, মক্কায় আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বলল, বাবারে, আসলে সত্য কথা, তোমার আল্লাহ সত্য, আমাদের এই দেব দেবীগুলো হচ্ছে সব ভুয়া। বাবা, এই যে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি রয়েছে, এগুলো আমাদের অরিজিনাল খোদা না, এগুলো আমাদের অরিজিনাল স্রষ্টা না, বরং আমরা এগুলো নিজের হাতে বানাইছি, মানে এগুলো আমরা সৃষ্টি করেছি, মানে এগুলোর খোদা আমরা। কথা বলে না কেন? ওরা আমাদের খোদা হতে পারে না, বরং তোমার আল্লাহ বড় সত্য। একটু জোরে করবেন না, ঠিক না বেটে? আমার প্রিয় বন্ধুগণ, বুঝতে হবে, কষ্ট করে বলছি, আপনাদেরও ভালোভাবে শোনা লাগবে। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আবু তালিবকে দিকে মুহাম্মদকে নিয়ে আসার কারণে ভিন্ন দিকে এই বুহায়রা রাহেবকে ওরা গ্রেফতার করে ফেললো। ইহুদি খ্রিস্টানরা বুহায়রা রাহেবকে ধরে ফেললো, বলল, তুমি কেন মুহাম্মদকে এই রাস্তা থেকে ব্যাক করে আবার মক্কায় পাঠিয়েছো? বুহায়রা রাহেব বলল, শোনো রে, ভালো করে শোনো, খ্রিস্ট জগৎ, ও ইহুদিরা, ও ইসলাম বিদ্বেষী শক্তিরা, ভালো করে শুনে নাও, আমার পরে যিনি আসবেন, মানে এই পৃথিবীতে এমন এক মহামানব আসার কথা ছিল, যাকে হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির। হিন্দুরা বলে বিষ্ণু ইয়াসির এই পৃথিবীতে আসবে, আর ওরা জানে না বিষ্ণু ইয়াসির মানেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা জানেই না। সম্মানিত ভাইয়েরা, বিষ্ণু ইয়াসির আছে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে। তেনার একটা সাদা ঘোড়া হবে, ডান হাতে একটা তরবারি নিয়া তিনি যুদ্ধের ময়দানে যাবেন, বাম হাতে তার থাকবে একটা ঢাল, সাদা একটা ঘোড়ার উপরে উঠে বসবেন। তিনি যদি দেখতে যান, তাহলে নবীজির যে ঘোড়াটা ছিল সেটা সাদা ছিল। কি ছিল? সাদা ছিল। নবীজি জিহাদের ময়দানে 27টা জিহাদ করেছেন, ডান হাতে তিনি তরবারি তুলে নিয়েছিলেন, বাম হাতে নবীজি ঢাল ব্যবহার করেছিলেন। তিনি মরুর প্রান্তরে সত্য প্রতিষ্ঠা করে গেছে। কথা বলেন ঠিক কি না? এইটার ইঙ্গিত দিচ্ছিল। এই আলোচনাটা যদি একটু ভিআইপি ভাবে, একটু জোরে সোরে যদি বলতে পারতাম, আরো কত না সুন্দর হতো। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি যখন চলে আসলেন, ইসলাম বিরোধী শক্তি ঠিক ওই সময় বুহায়রা রাহেবকে ধরে ফেললো, বলল, আপনার পরে কি আর কোন বড় গৌতম ব্যক্তিত্ব দুনিয়াতে আসবে? তিনি বলছেন, হ্যাঁ আসবেন, মানে তিনি এসে গেছেন, তার মানে তিনি আমার সামন থেকে এসে ব্যাক হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? মাথায় কিছু আছে না নাই? আরো জোরে করলো সুবহানাল্লাহ। তিনি এসে চলে গেলেন। বুহায়রা রাহেবকে ওরা বলল, তাহলে উনি কি আপনার চেয়েও বড়? বুহায়রা রাহেব বললেন, উনি হচ্ছেন মুহাম্মদ, উনি হলেন আহম্মদ, উনি এমন এক ব্যক্তিরই এই পৃথিবীর মহামানব, যার জুতার ফিতা খোলাবার মতো যোগ্যতা আমি বুহায়রা রাহেবের নাই। আমি যদি আজ বয়োবৃদ্ধ না হতাম, আমার শরীরের চামড়া গুলো যদি আজ ঢিল হয়ে না যেত, আমি যদি আজ যুবক থাকতাম, আমি যদি আজ ইয়াং থাকতাম, আমি যদি আজ পরিষ্কার ভাবে চলতে পারতাম, শরীরে যদি আমার বল থাকতো, তাহলে শোনে না ও ইসলাম বিরোধী শক্তি রে, আমি বুহায়রা রাহেব মুহাম্মাদের হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করতাম। আমি দিন গ্রহণ করে ফেলতাম, কিন্তু কপাল খারাপ, আমি যুবক এখন নই, আমার শরীরে শক্তি নাই। ইনি হচ্ছেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কার মাটিতে
চাচার সঙ্গে শামসুনিয়া থেকে তিনি ব্যাক হয়ে আসলেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, মক্কার মাটিতে আবু তালিব নবীজিকে নিয়ে আসার পর মক্কার মাটিতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। কোরআন নাজিল হচ্ছে, নবীজিকে বলা হচ্ছে, হে নবী, আপনি মানুষদেরকে ডাকেন, আমার রিসালাতের কথা বলেন। যদি আপনি মানুষদেরকে ইসলামের পথে না ডাকেন, না আসতে বলেন, তাহলে রিসালাতের দায়িত্ব তো পালন করা হবে না। আপনি দাওয়াত দেন, আপনি ওঠেন, ও সাদরালা, আপনি ঘুমাচ্ছেন, আপনাকে ঘুমার জন্য পাঠানো হয় নাই। আপনাকে পাঠানো হয়েছে দিনের, এই দুনিয়ার মানুষগুলোকে দিনের দাওয়াতের আওতাভুক্ত করার জন্য। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা, আপনারা কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? হয়া কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা, নবীজি মক্কায় ওহী পেল, মানুষগুলোকে ওহীর আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো, কিন্তু মক্কার মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ নবীজির দাওয়াত গ্রহণ করলো রে, আবার কেউ নবীজির দাওয়াতের বিরোধিতা করলো। আবার প্রিয় ভাইরা, ঠিক তেমনি এই বাংলাদেশে আমরা যারা কোরআনের কথা বলি, বাংলাদেশের 95% মুসলমান আমাদের পক্ষে বা আমাদের এই দাওয়াতগুলো গ্রহণ করবে এমনটা না, বরং আমাদের এই দাওয়াতেরও বিরোধিতা করবে। যেখানে 15 থেকে 20 লক্ষ মানুষ, 25 লক্ষ মানুষ কোরআন শুনতে যায়, সবাই তাকে ভালোবাসে, আলোচনা শুনে মুগ্ধ হয়ে যায়, অথচ বাংলাদেশের কিছু এমপি মন্ত্রীরা গুন্দর মন্দর করা শুরু করে দেয়। আমার প্রিয় ভাইরা, যারা ক্ষমতার পাগল তাদের মাথা কিন্তু ঠিক নাই, ঠিক না বেটি? আমাদের মন বলে 10-12টা বছর নয়, শুধু 30টা বছর ইলেকশনটা পাশে দেন, দেখবেন ক্ষমতা পাগল গুলো হার্ট অ্যাটাক করে মরে যাইবে। ঠিক না বেটি? যারা ক্ষমতার জন্য পাগল, পাগলা হ্যাঁ ছুটাছুটি শুরু করছে, কয় মৌলভী মুন্সিরা মনে হয় বাংলাদেশ দখল করে ফেলেন। এদের ওয়াজ শোনার জন্য এক মিজানুর রহমান আজহারির বক্তব্যে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 25 লাখ মানুষ হয়। এইটা দেখার পরে কলিজায় যে কি জ্বালা রে ভাই, এ জ্বালা তাদের কোনো কিছু দিয়ে মিটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কাবার চত্বরে যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিভিন্ন দিক থেকে মানুষ দাওয়াত নেওয়া শুরু করেছে। ব্যাপকভাবে মানুষ আগ্রহী হলো, দৃঢ় গ্রহণ করে নিল। অন্য মানুষ বিরোধিতা করার আগে নবীজির ফ্যামিলি এবং আত্মীয় বংশের যারা আছে তারাই বিরোধিতা শুরু করছে। করে নাই? কথা বলে না কেন? করে নাই? যেমন আবু লাহাব, নবীজির ঘরের পিছনেই তার বাড়ি, সে বিরোধিতা করছে। কথা বলে না কেন? আর একটু জোরে কোন তো, এমনি এটা চলে না। আপনারা আমার উৎসাহ দিবেন, আমি আরো আলোচনা চালাবো। দেখতেছি আপনারা কথা বলেন না। সম্মানিত ভাইয়েরা, আপন জনেরা বেশি বিরোধিতা করেছে। ঘরের পিছনে যে লোকটা, ও নিজে বিরোধিতা করেছে। কোরআন শরীফে কোন কাফেরের নাম ধরে আমার আল্লাহ তাআলা সরাসরি গালিগালাজ করে নাই, কিন্তু নবীজির ঘর আর একজন ব্যক্তির ঘর, একটি দেয়াল পিছনের বাসা হলো আবু লাহাবের, সামনের বাড়িটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অথচ অন্য ভিন্ন কোন কাফেরের বিরুদ্ধে আয়াত নাজিল হলো না। আয়াত নাজিল হলো, সূরা নাজিল হলো আবু লাহাবের বিরুদ্ধে। ঠিক না বেঠে? কারণ আপনজন হয়েও বিরোধিতা করছে। বাংলাদেশে যারা আলেমদের সঙ্গে মিলে মিশে চলেছিল, যখন আলেমদের রেজাল্ট ভালো, তখন তারা আলেমদের এখন শত্রু বানাইতে চায়।
শত্রু মনে করতে চাইছেন, আপনাদের পরিষ্কার ভাবে বলে দিচ্ছি আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন ঘরের শত্রু বড় শত্রু, বাইরের শত্রু কোন শত্রু না। আমার প্রিয় ভাইরা, আবু তালিবের কথা আগে বলবো, পরে আবু লাহাবের কথা না বলবো। বুঝতে হবে কথাগুলো, একটা পর্যন্ত আলোচনা হবে। মাইক যেহেতু ডিস্টার্ব, কথা আমার বলতেই হবে, কারণ আমার পিছনে বহু টাকা আবু বকর ভাইয়েরা খরচ করছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আলোচনা আমি করেই ছাড়বো। চলবে কতক্ষণ? কারা কারা দেখে লিল্লাহে থাকবে, আল্লাহ কবুল করুক। আবু তালিব মক্কায় এসে দাওয়াতের বিরোধিতা কখনো করে নাই, বরং কাফেরদেরকে সতর্ক করে দিয়েছি, আমার ভাতিজা মুহাম্মদ ও যে দিনের দাওয়াত দেয়, ও যে মহান আল্লাহর কথা বলে, কেউ যদি আমার মুহাম্মাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলো, তার কপালে চোখ রাখবো না, তুলে ফেলবো। কে বলছিল? আবু তালিব বলেছিল। আবু তালিব বলেছিল, আমার ভাতিজা মুহাম্মাদের বাধা হয়ে কেউ দাঁড়াবা না, মুহাম্মাদের সামনে কেউ দেয়াল হয়ে দাঁড়াবা না, কারণ আমি আবু তালিব যতদিন বেঁচে আছি, আমার কলিজার টুকরা মুহাম্মাদের কোনো ক্ষতি হতে দেব না। সেই আবু তালিব বয়স হয়ে গেল, চুল পেকে গেল, লোম পেকে গেল, চোখের ভুরুও পাতা যখন সাদা হয়ে গেল রে, বার্ধক্যের ছাপ যখন আবু তালিবের শরীরে পড়ে গেল, ঠিক এমনই একটি প্রেক্ষাপটে আবু তালিব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তো মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরারা ওরা আবু তালিবের এই অসুস্থতার সময় দেখার জন্য আসতেছিল। সবাই আসলো আবু তালিবের ঘরের ভিতরে। আবু তালিব একজন বয়োবৃদ্ধ মানুষ, সম্মানিত মুরব্বী, আমাদের ফ্যামিলি বা এলাকার খুবই একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। অনেকরা উনি আজ অসুস্থ হয়ে গেছে। মক্কা মদিনার বড় বড় লিডার পার্সনেরা সবাই আবু তালিবকে দেখার জন্য চতুর্দিকে ঘিরে ধরেছে। ঠিক ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকরা আবু তালিবকে এসে বলল, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে বলেন সে যেন আমাদের এই দিনটাকে মেনে নেয়, আর আমরা মুহাম্মাদের দিনকে স্বীকার করব। ও আমাদের ধর্ম মেনে নে, আমরা মুহাম্মাদের ধর্ম মানব। ও আমাদের ধর্মের কিছুটা মানো, আমরা মুহাম্মাদের ধর্মের কিছুটা মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে সরাসরি তার প্রস্তাব দিল, আপনি আমাদের ধর্ম মানেন, আমরা আপনার ধর্ম মানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ওখানে জানেন আপনি? আপনারা যাদেরকে মাবুদ মানেন, কাফেরদেরকে বলল, আপনারা যাদেরকে মাবুদ মানেন, যাদেরকে খোদা মানেন,